হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো একটা গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই পুরোটা দেখবেন আর আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমার আব্বাজানের সাথে আমাদের পুকুরে মাছ মারবো আর কি করব সব কিছু শেয়ার করব। আগে থেকেই পুকুরে গুঁড়ো দিয়ে রাখা হয়েছিল, আব্বাজান খেয়াও দিল। দেখা যাক, সাথেই থাকুন দর্শক বন্ধুরা। এইগুলো ছাড়ি দিস। হ্যাঁ, কুটি করবো আসতে তখন বু আইছে। এবু একেবারে ছুটি লইছে। সাইডে লাগে কুটি করবো আসতে এটা রাখবো। এইগুলো ছাড়ি দিস টোটো এদিক দিয়ে আসে। দিস এটা জল বসাবো করে এখানে একটু ঘরটা এটা রাখবো না, এটা ছেড়ে দিস। না, তেলা পেয়ে কাটা সারি দেওয়া মাছ বসাই দিন বড় বসাই দিন ছোটগুলো সব সাইডে ছোট তো কলা গাছ ছড়িয়ে দিয়ে বাড়তে যদি করতে হয় হারা খেয়ালে একটা আটা উঠতেন মশলা কামড় গোটাটা বটে নেছে তিন বছর না কাছে আসেনি জানা যায় খাওয়া ওই দিন তো হয় নাই তেলাপিয়া সালাক লাই বোঝা এগুলো বোঝা হচ্ছে আর এখন খেয়ে দিলে একটা উঠবি না রে। বাসন দেখছে কাছে
এবার দিলে আর উঠবি নি, মাছ সব হয়ে গেছে, চলে গেছে, সব ফাঁকা দিয়ে গেছে। আচ্ছা দেখা যাক কি হয়। এবার তো মাছের ভাজি পাওয়া যাচ্ছে না, ওই দিক চলে গেছে সব মাছ। এবার মনে হচ্ছে ওঠে নাই, একটা উঠে নেই আব্বা, একটা উঠছে মনে হচ্ছে, তাড়াতাড়ি তুলে গেলাম, তাড়াতাড়ি সুইচেও যায় একটা। কি উঠছে, ডাল উঠছে গুলি, এক তিয়ালা পিয়া উঠছে মনে হয়। বড় খানে কান্দিস না ভাই। মনে হচ্ছে উত্তর আছে খেয়াই গেল না, বড় তো আছে কিন্তু উঠতে গেল। এইগুলো আসে খাওয়ার দই কাছে আসলে যে যে লাভ দিচ্ছিল মনে হয় কি বড় মাছ উঠছে, কাঠটা বড় যদি হাট দিছে আচ্ছা যা কপাল লাগছে। এইবার করি আস নাই না আজ নাই না, শামুক দেওয়া যেত, চলে গেলাম। আজকে সিলভার কাপ ওঠে নাই, তেলাপিয়া পুঁটি কাপ দেখো, সিলভার ওঠে নাই, দুইবার করে খাওয়া দিছে, আসতেছে আব্বা চলে আসতেছে। এইখানে আমার বাবা হচ্ছে মটর কলাই শাক লাগিয়েছে, বুনেছে, এই যে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই শাকটা কিন্তু ভীষণ মজা লাগে ভাজি করলে, মটর কলাই শাক ছোট ছোট বুনছে, এই পুরো জায়গাটা ধরে বুনছে, এগুলা দেখছি। আর অন্য ভিডিওতে বলেছিলাম আমাদের 2টা পুকুর, যে পুকুরে মাছ মারলাম ওই পুকুরে মাছ এমনিতে ছাড়ে, আর এই যে এই পুকুর দেখছেন, এই যে মাছ এমনি নড়াচড়া করছে, এটা বাড়ির পিছনের পুকুর। এই পুকুরে এমনিতেই মাছ থাকে আর কি, অনেক রকমের মাছ এই পুকুরে হয়, এমনি নড়াচড়া করছে ওই যে সামনে। এইদিকে দেখুন কত সুন্দর কচুরির
ফুল হয়েছে, অনেক সুন্দর। এখন চারিদিকেই দেখা যাবে গ্রামে কচুরির এই ফুলগুলো হবে। ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে অনেক খেলা করতাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি এমন গ্রামীণ জীবনের গ্রামের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই গাছটিকে কি আপনারা চেনেন? এই পাতা, এই যে এই পাতা কি চেনেন? যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই পাতা হচ্ছে বড়া বানানো যায়। আমি একটু বলে দেই, এই পাতা দিয়ে বড়া বানানো যায়, এই পাতা সিদ্ধ করে রস করে খাওয়া যায়। এটা কাশির জন্য অনেক ভালো, ঠান্ডা কাশির জন্য অনেক ভালো। আর একটা কথা বলে দেই, এই পাতা বেটে বড়া বানালে সে বড়াগুলো কালো হয় দেখতে। তো দেখি বলতে পারেন কি না। আমাদের বাসায় এগুলোর গাছও আছে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে আমাদের বাসায় টুকটাক সব ধরনের গাছই আছে। তো এই গাছটাও কিন্তু আমাদের বাসায় আছে। মানুষের ঠান্ডা কাশি হলে আমাদের বাড়ি থেকে নিতে আসে এই পাতা। এই পাতা দিয়ে বড়া বানিয়ে খেলে, ডাউল ভিজিয়ে ডাউল দিয়ে বড়া বানিয়ে খেলে ঠান্ডা কাশি দূর হয়ে যায়। অনেক উপকারী একটা গাছ। দেখি কে কে বলতে পারেন এটা কি গাছ। আর বলতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই জানাবো। আর আমি সবার কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওর কোনো কিছু ভালো লাগলে যে কোনো বিষয়েই জানাতে পারেন, আমি সবার কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।